শুধুই সন্তানের মুখের দিকে তাকিয়ে টিকে আছে কত শত সংসার। স্বামী স্ত্রী একে অন্যের প্রতি না আছে কোনো ভালোবাসা, না আছে কোনো আবেগ অনুভূতি, না আছে কোনো পিছু টান, নেই কারো সাথে কারো ভালো বোঝাপড়া। আছে শুধু নামমাত্র একটি পরিচয়, নামমাত্র একটি সম্পর্ক, নামমাত্র একটি সংসার। যখন দুজনের কোনো একজন স্যাক্রিফাইস করতে করতে অতিষ্ঠ হয়ে ওঠে, যখন কোনো কিছুতেই পাশের মানুষটিকে বোঝানো যায় না, যখন পাশের মানুষটির অনাদর অবহেলা পেতে পেতে অসহ্য লেগে ওঠে, যখন মনে হয় পাশের মানুষটির কাছে আমি একেবারেই মূল্যহীন, একেবারেই জড় পদার্থ, অথবা একের পর এক চেষ্টা করেও কারো সাথেই কারো বনিবনা হচ্ছে না, মতের মিল হচ্ছে না, তখন স্বামী বা স্ত্রীর কাছে সংসারটিকে মনে হয় নরক সমতুল্য। পাশের মানুষটিকে মনে হয় একটি বিষাক্ত কীট। ভুক্তভোগী স্বামী বা স্ত্রী কিংবা উভয়ই এমন পরিস্থিতিতে একান্তে ভাবতে শুরু করে। একবার দুইবার করে বারবার ভাবে, নরক যন্ত্রণা থেকে মুক্তির পথ খোঁজে। ভাবে পাশের মানুষটি আর এই সংসারটিকে ছেড়ে দিতে পারলেই বুঝি নরক যন্ত্রণা থেকে বাঁচা যাবে, একটু স্বস্তি পাওয়া যাবে, একটু ভালো থাকা যাবে। কিন্তু হায়, এক বা একাধিক সন্তানের চেহারাটা তখন চোখের মধ্যে ভাসতে থাকে। সন্তানের ভবিষ্যতের কথা মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। শেষমেশ সন্তানের মুখ, সন্তানের সুখের দিকে চেয়েই সবটুকু দুঃখ কষ্ট জলাঞ্জলি দিতে হয়। দিন শেষে কেউ আর কাউকে ছেড়ে দিতে পারে না। একজন স্বামীর কাছে তার স্ত্রী আর একজন স্ত্রীর কাছে তার স্বামীর চাওয়া কিন্তু শুধুই জৈবিক চাহিদা পূরণ নয়। একে অন্যের কাছে একটু আশ্রয় খোঁজে, ভালোবাসা খোঁজে, নির্ভরশীলতা খোঁজে। চাই দুঃখ কষ্টে মানুষটি পাশে থাকুক, আমাকে একটু বুঝুক, কোনোভাবেই আমার চোখের জলের কারণ না হোক। অথচ অসংখ্য স্বামী স্ত্রীর বেলায় সেই চাওয়াটি অপূর্ণ থেকে যায়। কেন এমন হয়? কেন একজন আরেকজনকে বুঝতে চায় না? কেন একজন আরেকজনকে সহ্য করতে পারে না? হয়তো এই কেনর কোনো উত্তরই হয় না। পাশের মানুষটির জৈবিক চাহিদা পূরণের ঘাটতি থাকলে আধুনিক চিকিৎসা পদ্ধতির ফলে সেটি কাটিয়ে ওঠা যায়। কিন্তু পাশের মানুষটির মনস্তাত্ত্বিক বিষয়গুলো বুঝতে না পারার ঘাটতি থাকলে কিছুই করা যায় না। না সহ্য করা যায়, না তাকে ছেড়ে চলে যাওয়া যায়। আবার ছেড়ে যেতে চাইলেও সন্তানের মুখ, সন্তানের ভবিষ্যৎ বড় বাধা হয়ে দাঁড়ায়। আর এভাবেই কত শত দম্পতির পুতুলের বেশে সারাটি জীবন কেটে যায়। সে হিসেব কারো জানা নেই, একদমই নেই। হাজারো স্বামী স্ত্রীর দুর্বল সম্পর্ক টিকে আছে এই ভেবে, ছেড়ে দিলে আমার বাচ্চাটার কি হবে, বাহিরের মানুষ কি বলবে। বাস্তবতা নিছক একটি বিভ্রম, যদিও এটি খুব স্থায়ী। বৃদ্ধ হওয়ার সুখ অনেকের মধ্যেই দেখা যায়, কিন্তু সকলেই বার্ধক্য সম্পর্কে ভীত। আমি তোমার চোখ দ্বারা দেখি, কিন্তু বুঝি মন দ্বারা। মন দিয়ে মন বোঝা যায়, গভীর বিশ্বাস শুধু নীরব প্রাণের কথা টেনে নিয়ে আসে। যে মন কর্তব্যরত নয়, সে মন অনুপভোগ্য। দুনিয়াতে মানুষের চেয়ে বড় আর কিছু নেই, আর মানুষের মাঝে মনের চেয়ে বড় নেই। সন্দেহপ্রবণ মন এক বৃহৎ বোঝা স্বরূপ। বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না, আর কান্না তখনই হয় যখন হৃদয় কষ্টের ভার বইতে পারে না। জীবনের আঘাতগুলি স্বাধীনতার দরজা খুলে দেয়। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সে আসে যাতে তুমি নতুন পথ খুঁজে পাও। ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কৌতুক অভিনেতা বলেছিলেন, আমি বৃষ্টিতে হাঁটতে পছন্দ করি, যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে। নরম মানুষদের ওপরই মানুষ জোর খাটায়, কিন্তু সিমেন্ট বালির নরম মিশ্রণে যে কঠিন ইমারত গড়ে ওঠে তা ভাবে না কেউ। নিজের উন্নতির জন্য এতটাই সময় দিন যাতে অন্যের ক্ষতি করার জন্য হাতে সময় না থাকে। মনোবল যার প্রবল, একমাত্র সেই প্রাণ খুলে হাসতে পারে। কোনো জয় যদি মন ভরাতে না পারে, সেই সাফল্য
কৃতিত্বহীন লাগে। জীবন রহস্যময় বলেই জীবনের প্রতি মানুষের অনন্ত আকর্ষণ। একই গানকে যেমন বিভিন্ন সুরে গাওয়া যায়, জীবনও তেমনি এক মহান সঙ্গীত। তোমার পছন্দের যে কোনো সুরে তুমি গাইতে পারো। বর্তমানটাই বাস্তব, ভবিষ্যৎ শুধুই কল্পনার। সাজলেই সুন্দর হয় না, যা সাধারণ সেটাই আসল সৌন্দর্য। যে হৃদয় আঘাত পেয়ে পাষাণ হয়ে যায়, সে হৃদয় অতি সহজে কোমল হবে না। যে হৃদয় জন্মগতভাবেই পাষাণ, সে হৃদয় মৃত্যু পর্যন্ত পাষাণই থেকে যাবে। মন আনন্দময় থাকে যদি কোনো আফসোস না রাখতে পারো। তুমি নাই তাতে কি, তবুও আমি কিন্তু এখন আর একা নই। তোমার দেয়া স্মৃতিগুলো তো এখন আমার ঘুমহীন রাতের সঙ্গী। তুমি যে প্রকৃতই চেষ্টা করেছ, ভুলগুলোই তার প্রমাণ। যে বাড়িতে সদা শান্তি বিরাজমান, উন্নতি সেখানেই বাসা বাঁধে। সবার আগে নিজের ক্যারিয়ার গড়বেন, এই জিনিসে কোনো কম্প্রোমাইজ করবেন না, কোনো অবস্থাতেই না। আত্মসম্মান, আত্মমর্যাদা কখনো বিসর্জন দেবেন না, এ বিষয়ে কোনো ছাড় দেবেন না। চোখ বন্ধ করে কোনো পুরুষকে বিশ্বাস করবেন না। পুরো ভদ্রলোক মার্কা শেয়ার, বাবার বন্ধু, মামার ফ্রেন্ড, বড় ভাইয়ের বন্ধু, একদম ফ্যামিলি পারসন, এরকম এমন কারো সাথে একা কোথাও থাকবেন না। বি কেয়ারফুল হু ইউ ট্রাস্ট, দ্য ডেভিল ওয়াজ ওয়ান্স অ্যান অ্যাঞ্জেল। বান্ধবীর বাড়িতে যেতে হলে পরিবারকে জানান। ফোন নাম্বার মা বাবা, বড় ভাই, দিদিকে দিয়ে যান। সবসময় নিরাপদে যত দ্রুত সম্ভব বাড়িতে ফিরবেন। রাতে চেষ্টা করবেন না থাকার, থাকলেও ওখানকার পরিবেশ দেখে নেবেন। নিজের ফিলিংসকে সবসময় প্রাধান্য দেবেন। দেখে কিছুই মনে হয় না খুব ভালো মানুষ, কিন্তু মন কেন যেন ব্যক্তিটাকে পছন্দ করে না, এমন হলে সেই ব্যক্তি থেকে 100 হাত দূরে থাকুন। ট্রাস্টিং ইউর গাট ফিলিংস ইজ অফেন দ্য বেস্ট স্ট্র্যাটেজি টু সেভ ইয়োরসেলফ। নিজের আবেগ সবসময় নিয়ন্ত্রণে রাখবেন। মেয়েরা আবেগের কারণে ভিকটিম হয়। ফ্যামিলিকে সবসময় পাশে রাখবেন, বিশেষ করে মাকে বন্ধু বানান। তার সাথে সব যেন শেয়ার করা যায় এমনভাবে সম্পর্ক করবেন। বাবা মায়ের গোপনে কিচ্ছু করবেন না। ভিকটিম হলে আপনি হবেন। তখন বাবা মা স্রেফ এই ভাববে, মেয়েটা আমাদের বলল না কেন। কাউকে বিশ্বাস করার আগে 100 বার ভাববেন। ইউ রিড ইট রাইট 100 টাইমস। সবসময় সত্যকে পাশে রাখবেন। মিথ্যা অনেক সহজ, অন্যায় অনেক আনন্দ দেয়, কিন্তু তা সবসময় ক্ষণিকের জন্য। সত্য সবসময়ের জন্য, তা যত কষ্টেরই হোক। জীবন অস্বাভাবিক সুন্দর। হতাশা, আনএক্সপেক্টেড ক্রাইসিস, আনএক্সপেক্টেড ইনসিডেন্ট, এগুলো লাইফের পার্ট। আমার সাথে এমন কেন হলো আমার সাথে, এরকম ভাববেন না। জীবনের প্রতি এমন অ্যাটিটিউড রাখলে জীবনের সুবিধা করতে পারবেন না। লাইফের সমস্যা আসতেই পারে, তাই সমস্যার দিকে নজর না দিয়ে সমস্যার কী সম্ভাব্য সমাধান হতে পারে সেটা নিয়ে ভাববেন। গাড়ির ড্রাইভার, অ্যাপার্টমেন্টের দারোয়ান, এই দুই দলের সাথে খারাপ ব্যবহার করবেন না। নিজেকে ভালোবাসুন, এটা খুব দরকার। আপনি কালো, শর্ট, মুখে ব্রণ, বিলিভ মি, এগুলো কিচ্ছু না। আল্লাহ আপনাকে যেভাবে বানিয়েছেন আপনি সেভাবেই সুন্দর। আপনার মেধা, ব্যক্তিত্ব দেখে যেন একটা ছেলে দীর্ঘশ্বাস ফেলে, নিজেকে ওইভাবে তৈরি করুন। এবার জেনে নেওয়া যাক মেয়েদের সঙ্গী সম্পর্কে। এমন একটা ছেলের জন্য অপেক্ষা করুন যে আপনাকে হট না বলে বিউটিফুল বলবে, যে আপনার ঘুমন্ত মুখটা দেখার জন্য রাত জাগবে। এমন একটা ছেলেকে ভালোবাসুন যে আপনার ঠোঁটে নয় কপালে চুমু খাবে। এমন একটা ছেলেকে আপন করে নিন যে ছেলে তার বন্ধুদের সামনে আপনার কোমরে হাত না দিয়ে হাত ধরে রাখবে। এমন একটা ছেলেকে নিয়ে স্বপ্ন দেখুন যে সর্বদা নিজেকে ভাগ্যবান মনে করবে আপনার মতো মেয়ে পেয়ে। এমন একটা ছেলেকে জীবনসঙ্গী করুন যে তার বন্ধুদের আপনার ছবি দেখে বলবে,
এই দেখ, এটা আমার রাজরানী। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না। আর চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আজ এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।